নানা আয়োজনের মধ্য দিয়ে জামালপুরের বকশীগঞ্জে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বিস্তারিত দেখুন জামালপুর প্রতিনিধি রফিকুল ইসলামের প্রতিবেদনে। 16 ডিসেম্বর মঙ্গলবার সকালে বকশীগঞ্জ এএনএম উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রশাসন সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, বকশীগঞ্জ থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা সংসদ, বকশীগঞ্জ হাইওয়ে থানা, উপজেলা প্রেস ক্লাব শ্রদ্ধা নিবেদন করেন। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান শহীদ মিনারে। এ সময় মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় ভারপ্রাপ্ত ইউএনও আসমাউল হোসনা, মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ নওশেদ আলী, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মকবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর রেজাউল ইসলাম, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান সুমন, বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি ইস্তিয়াক হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সেই সব বীর মুক্তিযোদ্ধাদের যাদের অবদানে আমরা পেয়েছি স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় পতাকা। প্রিয় বকশীগঞ্জবাসী, ৭১ রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বিশ্বের মানচিত্রের অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে। বিজয়ের দ্বার প্রান্তে এসে 14 ডিসেম্বর বর্বর হানাদার বাহিনীর ঘৃণ্য কাপুরুষিত নীল নকশায় আমরা হারিয়েছি আমাদের লেখক, সাহিত্যিক, প্রকৌশলী, ডাক্তার সহ অনেক বুদ্ধিজীবীকে। কিন্তু তারা আমাদের এই অগ্রযাত্রাকে থামাতে পারেনি। ইতোমধ্যেই আমরা শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, ডিজিটালাইজেশন এবং নারীর ক্ষমতায়ন সহ অনেক ক্ষেত্রে সফলতা দেখিয়েছি। তথাপি বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়ে তুলতে হলে সকল অন্যায়, অবিচার, দুর্নীতি ও সন্ত্রাসের মূলোৎপাটন করতে হবে। গণতন্ত্রের ভিতকে শক্তিশালী এবং সুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতি, পেশি শক্তি, কালো টাকার প্রভাব ও সন্ত্রাসকে শক্তভাবে দমন করতে হবে। জ্ঞানী, গুণী, ত্যাগী, নিবেদিত, সৎ ও যোগ্য মানুষের নেতৃত্বে একটি ন্যায় বিচার ও জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য ৭১-এর মতো ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। আসার পর খানা খাইতে বসে যাচ্ছে, এই পাঞ্জাবি হানাদার বাহিনী বর্ষণ করে, চক্র খেতে বর্ষণ করে। ওই অবস্থায় যা কবতর পড়ে ছিল, ওই অবস্থায় সে দুইটের সন্তান এবং তার বেগম সাহেবকে ধুয়ে সে ভাই হয়ে আসে। হাইটে পায়ে চলে রিক্সা, ভ্যান গাড়িতে বহু কষ্টে আসার প্রতি সে কল্পনা করে বুঝতে পারছে এই বাংলাদেশে তো শেখ মুজিবুর রহমান সাহেব উনি কোথায়, উনি তো সেই রাজ্যে বসেছে, পারছে তাকে এস করে নিয়ে পাকিস্তানে নিয়ে যাওয়া। বাংলাদেশ বাংলাদেশের কেউ রাজ্যের নাই, মা নাই, বাপ নাই, ছাত্রদল, যুবদল, যত ধর্মের আমাদের তৎকালীন আমেরিকার যারা সংগ্রাম ছিল সমস্ত স্তব্ধ হয়ে গেল। ওই মুহূর্তে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব কালুর ঘাট দিয়ে উনি ভাষণ দেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। এই জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সঙ্গে আমাদের প্রতি ঘন্টার সংবাদ দেখতে চোখ রাখুন কোয়ালিটি টিভি বাংলায় এবং আপনার এলাকার যে কোনো সংবাদ প্রচারে আমাদের মেইল করুন QTV Bangla News@gmail.com এই ঠিকানায়।